নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। ফের সন্ত্রাস নিশানায় রক্তাক্ত পাকিস্তান। দেশটির লাহোরে আত্মঘাতী বিস্ফোরণে অন্ততপক্ষে 16 জন নিহত হয়েছেন, আহতের সংখ্যা 60। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী তালেবান। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার আশা শেষ শশীকলার। 21 বছরের পুরনো আয়ের সঙ্গে সংগতিহীন সম্পত্তি মামলায় সুপ্রিম কোর্টের দোষী সাব্যস্ত শশীকলা নটরাজন। 4 বছরের কারাদণ্ড ও 10 কোটি টাকা জরিমানা জমা দেওয়ার নির্দেশ। উত্তর কাশ্মীরের বান্দেপোরায় আবারও সেনা জঙ্গির গুলির লড়াই। ঘটনায় খতম এক লস্কর জঙ্গি, নিহত 3 সেনা জওয়ান, আহত 12। ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুরু মানে প্রতিঘার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। এসে গেছিস রাজু? শোন, 10 ফেব্রুয়ারি আমরা তোর মাসির বাড়ি যাচ্ছি। আরে ওই দিন তো জাতীয় কৃমিনাশক দিবস। আমরা তো 2 দিনের জন্য যাচ্ছি। রাজু ঠিক বলেছে মা, ওই দিন স্কুলে সব ছেলেমেয়েদের কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। কৃমি নিয়ন্ত্রণ কি এতটাই জরুরি? হ্যাঁ মা, কৃমি দেহের প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য খেয়ে নেয়। এর ফলে ছেলেমেয়েদের স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মক্ষমতার উপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। তাহলে তোদের এই ছোট বোনটি তো। আমার চিন্তা করছো কেন? 1 থেকে 5 বছরের শিশু, এমনকি যারা এখনো স্কুলে যায় না, তাদেরকে অঙ্গনারী কেন্দ্রে এই কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। কৃমি থেকে মুক্তি, স্বাস্থ্যোজ্জ্বল ভবিষ্যতের সূচনা। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। ত্রিপুরায় সব থেকে বেশি বিক্রি হওয়া ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার, যা আপনার ঘরকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউ টিন। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 mm থেকে 0.63 mm পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। ফের সন্ত্রাস নিশানায় রক্তাক্ত পাকিস্তান। দেশটির লাহোরে আত্মঘাতী বিস্ফোরণে অন্ততপক্ষে 16 জন নিহত হন, আহতের সংখ্যা 60। এর মধ্যে কোয়েটায় দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে, এতে নিহত 2, আহত হয় 6 পুলিশ কর্মী।
সোমবার শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠল প্রতিবেশী দেশের লাহোর। পাক পাঞ্জাব বিধানসভা ভবনের বাইরে একটি প্রতিবাদ মিছিলের মধ্যে ঘটা এই আত্মঘাতী বিস্ফোরণে অন্ততপক্ষে 16 জন মারা গিয়েছেন। নিহতদের তালিকায় রয়েছেন পুলিশের 3 শীর্ষকর্তা। আহতদের সংখ্যা 60। হামলার দায় স্বীকার করেছে পাক তালিবান। এর কয়েক ঘন্টার মধ্যে কোয়েটায় দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে। সেখানে 2 পুলিশকর্মী মারা গিয়েছেন, আহত হন আরও 6 জন। পুলিশ জানিয়েছে, এদিন বিকেলে লাহোরের মল রোডের উপর নতুন ওষুধ নিয়ন্ত্রণ বিলের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছিলেন বহু ওষুধ প্রস্তুতকারক সংস্থা এবং কেমিস্ট। ঠিক ওই সময়ে বিস্ফোরণটি ঘটে। লাহোরের পুলিশ প্রধান আমিন ওয়েন্স জানান, নিহতদের তালিকায় রয়েছেন লাহোরের ট্রাফিক পুলিশ প্রধান আহমেদ মবিন ও পুলিশের সিনিয়র সুপারিনটেন্ডেন্ট জাহিদ গুন্ডাল। এছাড়া আরও এক শীর্ষকর্তা সহ 3 পুলিশ আধিকারিক মারা গিয়েছেন বলে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মবিন এসে যখন বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেছিলেন, ঠিক তখনই মিছিলের মধ্যে এক মোটরসাইকেল আরোহী ঢুকে পড়ে নিজেকে উড়িয়ে দেয়। সঙ্গে সঙ্গে জোরালো বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা চত্বর। পুলিশ সূত্রে খবর, আত্মঘাতী হামলাকারী ওই বিস্ফোরণ ঘটিয়েছে। এই দিনের হামলার দায় স্বীকার করেছে পাক তালিবানের জঙ্গি সংগঠন জামাতুল আহরার। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বহু বাড়ির জানলার কাচ ভেঙে পড়ে। কিছু গাড়িতে আগুন লেগে যায়। ওই এলাকায় বহু সরকারি দপ্তরও রয়েছে, ফলে জায়গাটি সবসময় জমজমাট থাকে। সর্বদা সেখানে পুলিশের উপস্থিতিও থাকে। তার উপর এদিনের মিছিলকে কেন্দ্র করে নিরাপত্তা আঁটোসাঁটো করতে শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন, যদিও তার মধ্যেই বিস্ফোরণ ঘটে যায়। ঘটনাস্থলে পৌঁছয় অ্যাম্বুলেন্স ও দমকল বাহিনী। এছাড়া পাঠানো হয় পাক সেনা ও আধাসামরিক পাক রেঞ্জার্সের পৃথক দল। ঘটনাস্থলে পৌঁছয় ফরেনসিক টিমও। তারা বিভিন্ন নমুনা সংগ্রহ করে আহতদের উদ্ধার করে স্থানীয় মেও হাসপাতাল ও গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে খবর। এর কয়েক ঘন্টার মধ্যে কোয়েটায় দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে। সেখানে 2 পুলিশকর্মী মারা গিয়েছেন, আহত হন আরও 6 জন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার আশা শেষ শশীকলার। 21 বছরের পুরনো আয়ের সঙ্গে সংগতিহীন সম্পত্তি মামলায় সুপ্রিম কোর্টে দোষী সাব্যস্ত শশীকলা নটরাজন। 4 বছরের কারাদণ্ড ও 10 কোটি টাকা জরিমানার নির্দেশ দেন আদালত। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার আশা শেষ শশীকলার। 21 বছরের পুরনো আয়ের সঙ্গে সংগতিহীন সম্পত্তি মামলায় সুপ্রিম কোর্টে দোষী সাব্যস্ত শশীকলা নটরাজন। 4 বছরের কারাদণ্ড ও 10 কোটি টাকা জরিমানা জমা দেওয়ার নির্দেশ বিচারপতি পিনাকি চন্দ্র ঘোষ এবং বিচারপতি অমিতাভ রায়ের বেঞ্চ মঙ্গলবারের রায়ে জানিয়েছেন। কারাদণ্ডের মেয়াদ শেষের পরেও 6 বছর নির্বাচনে লড়তে পারবেন না শশীকলা, ফলে আগামী 10 বছর তার মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা নেই। পাশাপাশি দুর্নীতি মামলায় শশীকলাকে অবিলম্বে নিম্ন আদালতে আত্মসমর্পণেরও নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। এই রায়ে শশীকলার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন শেষ করে দিলেও এরই মধ্যে জল্পনা শুরু হয়ে গেছে কে হতে চলেছেন তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, শীর্ষ আদালতের রায়ে ঘোষণার পরই কুভাথুরের যে রিসর্টে ছিলেন শশীকলা, সেখানে এআইএডিএমকে বিধায়কদের নিয়ে জরুরিকালীন ভিত্তিতে বৈঠকে ডাক দেন শশীকলা। দলীয় সূত্রে খবর, প্ল্যান বি সামনে আনতে চলেছেন শশীকলা। বৈঠকের পরই দলের তরফে ঘোষণা করা হয় এআইএডিএমকের প্রধান হচ্ছেন এডাপাড্ডিকে পালানিসামি। বিধানসভায় পরিষদীয় দলের নতুন নেতাও নির্বাচিত হয়েছেন শশী ঘনিষ্ঠ এই নেতা। মুখ্যমন্ত্রী পদের জন্য সম্ভাব্য প্রার্থী হিসেবেও তার নাম ঘোষণা করা হয়েছে। এদিকে দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে ও পনিরসেলভমকেও। সূত্রের খবর, পালানিসামি ছাড়াও তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রয়াত নেত্রী জয়ললিতার ভাইপো দীপক জয়রামের নামও মুখ্যমন্ত্রী পদের জন্য ঘোষণা করতে পারেন শশীকলা। প্রসঙ্গত, শশী ঘনিষ্ঠ সালেমের ক্ষমতাশালী নেতা পালানিসামি আগে 4 বার নির্বাচনী যুদ্ধ লড়েছেন এবং জিতেছেন। তিনি জাতীয় সড়ক এবং বন্দর মন্ত্রী। জানা গিয়েছে, জয়ললিতার ভাইপো পালানিসামি ছাড়াও মুখ্যমন্ত্রী পদের জন্য কে.এ. সেঙ্গোটায়ানের নামও মুখ্যমন্ত্রী পদের জন্য সম্ভাব্য তালিকায় ঘোষণা করতে পারেন শশীকলা। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর এআইএডিএমকের টুইটার হ্যান্ডেলে শশীকলার ঘোষণা ধর্মই শেষ পর্যন্ত জিতবে। এর থেকে একটাই বার্তা পরিষ্কার, যুদ্ধ ছাড়া তিনি পনিরসেলভমকে 1 ইঞ্চিও জমি ছাড়ছেন না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উত্তর
কাশ্মীরের বান্দিপুরায় আবারও সেনা জঙ্গির গুলির লড়াই। ঘটনায় এক লস্কর জঙ্গি, নিহত 3 সেনা জওয়ান, আহত 12 জন জওয়ান। মঙ্গলবার সকাল থেকে সেনা জঙ্গি গুলির লড়াই শুরু হয়েছে উত্তর কাশ্মীরের বান্দিপুরায়। ঘটনায় মারা পড়েছে এক লস্কর জঙ্গি, নিহত 3 সেনা জওয়ান, আহত 12 জন জওয়ান। সেনা ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষ চলাকালীন বান্দিপোরা জেলার হাজিন এলাকার পারে মহল্লায় মৃত্যু হয় ওই জঙ্গির। পুলিশ সূত্রে খবর, সংঘর্ষে আহত সেনা জওয়ানদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্যে। সেখানেই 2 জওয়ানের মৃত্যু হয়। গোপন সূত্রে বান্দিপোরা এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে মঙ্গলবার সকালে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। এলাকায় চিরুনি তল্লাশি চালানোর সময় আচমকায় সেনাবাহিনীর উপর হামলা চালায় জঙ্গিরা। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও ওই এলাকায় সেনা জঙ্গি গুলির লড়াই চলছে। এর আগে 12 ফেব্রুয়ারি কাশ্মীর উপত্যকায় জঙ্গি দমনে বড়সড় সাফল্য পায় সেনাবাহিনী। কুলগ্রামের ফ্রিসল এলাকায় সেনা জঙ্গি গুলির লড়াইয়ে মৃত্যু হয় 4 হিজবুল মুজাহিদিন জঙ্গির। শহীদ হন 2 ভারতীয় জওয়ানও। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। কলকাতা, দিল্লি, মুম্বাইয়ের পর এখন আগরতলা থেকে যে কোনো দেশের ভিসার জন্য আবেদন করতে পারেন। দুবাই, কাতার, ওমান, সৌদি আরব, মালয়েশিয়া, কুয়েত সহ বিভিন্ন দেশে প্রচুর শূন্যপদ। আজই ভিসার জন্য যোগাযোগ করুন। এখন সরাসরি অফিসে এসে পছন্দমতো দেশের ভিসার জন্য আবেদন করুন। যে কোনো যোগ্যতায় ভিসা পাওয়া যায়। ঠিকানা ত্রিপুরা ভিসা কনসালটেন্সি, আইতর্মা সেন্টার, রুম নাম্বার 323, ফোন নাম্বার 7085516877। সুর ও নৃত্য সোনায় কল্পিত। আমাদের সব ভাবনার সঙ্গেই জড়িয়ে আছে সোনা। তাই যেভাবেই আমরা নিজেদের প্রকাশ করি না কেন, আমাদের কল্পনা রূপ নেয় সোনার অলঙ্কারে। আসুন বরণ করে নিন সুর ও ছন্দ শোভিত সেই মোহময় রূপ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা, মুম্বাই। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। এসে গেছিস রাজু? শোন, 10 ফেব্রুয়ারি আমরা তোর মাসির বাড়ি যাচ্ছি। আরে ওই দিন তো জাতীয় কৃমিনাশক দিবস। আমরা তো 2 দিনের জন্য যাচ্ছি। রাজু ঠিক বলেছে মা, ওই দিন স্কুলে সব ছেলেমেয়েদের কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। কৃমি নিয়ন্ত্রণ কি এতটাই জরুরি? হ্যাঁ মা, কৃমি দেহের প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য খেয়ে নেয়। এর ফলে ছেলেমেয়েদের স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মক্ষমতার উপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। তাহলে তোদের এই ছোট বোনটি তো। আমার চিন্তা করছো কেন? 1 থেকে 5 বছরের শিশু, এমনকি যারা এখনো স্কুলে যায় না, তাদেরকে অঙ্গনারী কেন্দ্রে এই কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। কৃমি থেকে মুক্তি, স্বাস্থ্যোজ্জ্বল ভবিষ্যতের সূচনা। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। ত্রিপুরায় বাংলাদেশের 3 সন্দেহভাজন জঙ্গি আটক। গোমতী জেলার অন্তর্গত নতুন বাজার থানা এলাকার বৈরাগী দোকান এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। আগাম খবরের ভিত্তিতে ত্রিপুরা রাজ্যের গোমতী জেলা পুলিশ অবৈধভাবে অনুপ্রবেশকারী 3 বাংলাদেশি নাগরিককে আটক করল। মঙ্গলবার পুলিশ বাহিনী গোমতী জেলার অন্তর্গত নতুন বাজার থানা এলাকার
বৈরাগী দোকান এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। আটক 3 জনের নাম নয়ন চাকমা, বয়স 23, বাড়ি বাংলাদেশের খাগড়াছড়ি থানার অন্তর্গত দিঘিনালা গ্রামে। বিহুবন চাকমা, বয়স 26, তার বাড়ি বাঘাইছড়ি থানা এলাকার মরিচা গ্রামে এবং দুর্জয় চাকমা, বয়স 26, তার বাড়ি পানছড়ি থানার অন্তর্গত চান খোলাপাড়া এলাকায়। তাদের 3টি ব্যাগও জব্দ করে নিয়ে আসে পুলিশ। এই 3 জনকে বৈরাগী দোকান এলাকার বাসিন্দা মিঠুন চাকমার বাড়ি থেকে আটক করা হয়েছে। পুলিশ মিঠুনকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছে। পুলিশ তাদেরকে পাসপোর্ট আইনে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। তাদের সম্পর্কে কিছু না জেনে সংবাদ মাধ্যমের কাছে কোনো কথা বলতে রাজি নন। এই 3 জনকে আটক করতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার নবদ্বীপ চন্দ্র জমাতিয়া, অমরপুর মহকুমার এসডিপিও এবং নতুন বাজার থানার ওসি জহর দেববর্মা সহ অন্যান্য পুলিশ কর্মীরা আগে থেকেই বসেছিলেন। সাংবাদিকদের জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের সদস্যরা অবৈধ উপায়ে ত্রিপুরায় আসেন। তাদের খবর নিতে তারা এখানে এসেছে ও প্রায় 1 মাস ধরে এখানে রয়েছে। এখানে অস্ত্র এখানে অলরেডি মানে আপ ডাউন করে আর কি ঠারসার করে এখানে। এইদিকে কোন দিকে? এইদিকে ওই দুদুকসুরা দিকে। কতদিন ধরে তোমরা এরকম করো? এখানে 1 মাস হলো। তোমার সাথে আর কেউ আছে? না, বাংলাদেশে আছে, এখানে না। এখানে নাই? না, আমার এতে দুজন উপরন্তি সাজিনা হলো তা দুজন নাই আমার। বর্তন ওরা নেই আর কি। কে নাই? ইউপিডিএফ। ইউপিডিএফ? জি। তারা কোথায় থেকে? এখান থেকে নিয়ে যায়। ইন্ডিয়া থেকে? জি, ইন্ডিয়া থেকে। ইন্ডিয়ার সাথে তাদের সাথে একটা সম্পর্ক আছে না? তোমরা ধরতে এসছো এখানে? জি স্যার। ধরতে পেরেছো? না স্যার। প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে এই 3 জন বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের সদস্য হতে পারে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সারা রাজ্যের সঙ্গে সোনামুড়া জেলা কংগ্রেসের উদ্যোগে 13 দফা দাবির ভিত্তিতে মহকুমার 3টি স্থানে হয় জনবেদনা গণঅবস্থান। দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলে এই গণঅবস্থান। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী বিলাল মিয়া সহ অন্যান্যরা। নোটবন্দি সহ কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে ও ত্রিপুরা রেলওয়ে মানচিত্রের আওতায় বক্সনগর দিয়ে সোনামুড়া ভায়া ধনপুর বিলুনিয়া রেললাইন সম্প্রসারণ করা, ভারত বাংলা সীমান্তে 0 থেকে 150 গজের মধ্যে জমির মালিকদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন দিতে হবে এবং চিটফান্ডে ক্ষতিগ্রস্ত ত্রিপুরার 14 লক্ষ আমানতকারীর অর্থ ফেরতের ব্যাপারে অবিলম্বে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারকে ব্যবস্থা নিতে হবে সহ 13 দফা দাবির ভিত্তিতে সারা রাজ্যের পাশাপাশি সোনামুড়া জেলা কংগ্রেসের উদ্যোগে মহকুমার 3টি স্থানে হয় জনবেদনা গণঅবস্থান। সোনামুড়া জেলা কংগ্রেসের কার্যালয়ের সামনে হয় সোনামুড়া বিধানসভার গণঅবস্থান। একই সময় নলছর বিধানসভায় দুর্লভনারায়ণ বাজারে এবং ধনপুর বিধানসভার বাসপুকুর বাজারেও হয় জনবেদনা গণঅবস্থান। দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলে এই গণঅবস্থান। উক্ত কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে প্রাক্তন মন্ত্রী বিলাল মিয়া বলেন, সোনামুড়া ব্লক কংগ্রেসের উদ্যোগে এই পুরাতন মোটর স্ট্যান্ডে এখানে আগামী সন্ধ্যা 6 ঘটিকা পর্যন্ত গণ অবস্থান চলবে। এর সাথে সাথে বাসপুকুরে ধনপুর বিধানসভা কেন্দ্রের সেখানে বাসপুকুর বাজারে গণ অবস্থান চলছে। নলছর বিধানসভা কেন্দ্রের দুর্লভনারায়ণ বাজারে গণ অবস্থান চলছে। এই গণ অবস্থানের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের মোট 13টি দাবিকে সামনে রেখে সোনামুড়া বিভাগীয় দাবি সহ 13টি দাবিকে সামনে নিয়ে আজকের এই গণ অবস্থান এবং এই গণঅবস্থান থেকে মহকুমার যে 3টি স্থানে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তাতে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে। এদিনের এই গণঅবস্থান থেকে আগামী দিনে কংগ্রেসের আইন অমান্য আন্দোলনে সকল অংশের মানুষকে এগিয়ে আসারও আহ্বান জানান ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের রাজ্য সম্পাদক হাবিল মিয়া। প্রদেশ কংগ্রেসের উদ্যোগে সারা রাজ্যভিত্তিক যে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের নোটবন্দি সহ জনবিরোধী নীতির প্রতিবাদে জনবেদনা গণ অবস্থানের কর্মসূচি নিয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। সেই অঙ্গ হিসাবে আজকে নলছর বিধানসভা কেন্দ্রে আমরা এইখানে দুর্লভনারায়ণ বাজারে অনুষ্ঠিত করেছি। এই খুব ভালো সাড়া পেয়েছে মানুষের কাছে। আমাদের জনজাগরণ মানুষের কাছে, জনবেদনা মানুষের কাছে পৌঁছে দিয়েছে। টুটন চৌধুরী রিপোর্ট, খবর ত্রিপুরা।
কৈলাসহর জেলা হাসপাতাল নিয়ে কলঙ্ক পিছু ছাড়ছে না। এবার হাসপাতালের বিশ্রী পরিষেবার ফলে মৃত্যু হলো এক রোগীর। ঘটনায় চাঞ্চল্য হাসপাতাল চত্বরে। কৈলাসহরে জেলা হাসপাতাল নিয়ে কলঙ্ক পিছু ছাড়ছে না। এবার জেলা হাসপাতালের বিশ্রী পরিষেবার ফলে এক রোগীর মৃত্যু ঘটে। কৈলাসহর শহর থেকে 8 কিলোমিটার দূরে ভগবাননগর গ্রামে অবস্থিত নবরূপে সজ্জিত ঊনকোটি জেলা হাসপাতাল। নামেই শুধু জেলা হাসপাতাল, পরিষেবা বলতে কিছুই নেই। একই ডাক্তার দিয়ে জেলা হাসপাতাল এবং আরজিএম মহকুমা হাসপাতাল দুটোই চলছে, যার ফলে রোগীরা সঠিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। কৈলাসহরের চণ্ডীপুর ব্লকের অধীনে ছনতৈল গ্রাম পঞ্চায়েতের বড়ইতলি গ্রামের বাসিন্দা জয়ন্ত দেব সকাল 10টা নাগাদ ভগবাননগরে অবস্থিত জেলা হাসপাতালে ভর্তি হন। দুপুর 12টা নাগাদ ডাক্তারবাবু বেডে এসে জয়ন্ত দেবকে দেখে অক্সিজেন লাগিয়ে দেন। দীর্ঘ প্রায় 6 ঘন্টা পর ডাক্তারবাবু সন্ধ্যা 6টা নাগাদ রোগীকে এসে দেখে রোগীর মুখ থেকে অক্সিজেন খুলে চলে যান। সঙ্গে সঙ্গে রোগীর আত্মীয় স্বজন ডাক্তারকে জিজ্ঞেস করে রোগীর কী অবস্থা। ডাক্তার কোনো উত্তর না দিয়ে চলে যান। কিছুক্ষণ পর রোগীর পাশে থাকা আত্মীয় স্বজন দেখে জয়ন্তদেব কোনো সাড়া দিচ্ছে না। সঙ্গে সঙ্গেই আত্মীয় স্বজন কান্নায় ভেঙে পড়েন। জয়ন্তদেব মারা গেছে এই খবর বাড়িতে পৌঁছতেই বাড়ি থেকে লোকজন হাসপাতালে আসতে শুরু করে। হাসপাতালের ভেতরে কাঁদতে কাঁদতে জয়ন্তদেবের ছেলে এবং ভাতিজা ঢুকতেই হাসপাতালে কর্তব্যরত সিকিউরিটি গার্ডরা মারতে শুরু করে। মারামারি এমন পর্যায়ে পৌঁছয় যে স্থানীয় কিছু লোকেদের ডেকে এনেও গার্ডরা রোগীর আত্মীয় স্বজনকে মারতে শুরু করে। পুলিশ এই খবর শোনা মাত্রই ঘটনাস্থলে আসতেই আক্রমণকারীরা অর্থাৎ গার্ডরা লুকিয়ে যায় এবং স্থানীয় ছেলেরা পালিয়ে যায়। নিমেষেই গার্ডরা পরিবর্তন হয়ে যায়। ঘটনা সম্পর্কে বলতে গিয়ে জয়ন্তদেবের ছেলে এবং ভাতিজা বলেন, আমার আপন কাকু, আমার বাবার ছোট ভাই মারা গেছেন, যে তাইনের বয়স 45 বছর। কি নাম ওনার? মারা গেছেন জয়ন্তদেব। তাই আমরা যে ডাক্তারটা দেখাইছি পিকে বর্মা না, ডাক্তার পিকে বর্মা, তাই না ডাক্তার 12টার সময় একবার আইসলো, আয়া দেখে গেছে কিচ্ছু হয়েছে না। সন্ধ্যার সময় আস্তা দিনের কোনো খবর নাই। আজ সন্ধ্যার সময় আইসে, আয়া আবার মুখের মধ্যে ইয়েটা সরাই দিছে, এই যে অক্সিজেনটা দেওয়া আসলো এটা সরাই দিছে, সরাইয়া দেন গেছে। আমার পিসি আসলো সাথে, পিসি জিগাইছে কি হয়েছে, কিছু হয়েছে না, কিছু হয়েছে না। তখন তো আমরা বুঝতাম পারলাম যে মারা গেছে। এরপরে শুনলাম যে হার্ট ব্লক হয়ে মারা গেছে। এই এখন আমার কাকু আমার ফোন করছে, আমরা সবাই আইতাছি বাড়ির থেকে, 3টা অটো নিয়ে আমরা আইছি। সবাই তো জয়ন্তদেবের বোন ডাক্তারের শাস্তি দাবি করেন। আমার ভাই ছোট ভাই তার চিকিৎসার কারণে স্যার মরছে। আমি চাই এটার শাস্তি পাক। কেন রোগীরা আইলে পরে ঠিকভাবে চিকিৎসা চলতো না। জয়ন্তদেবের হাসপাতালে যে বেডে ছিলেন সে বেডের পাশেই সংখ্যালঘু এক রোগীও ছিলেন। সেই সংখ্যালঘু রোগীর স্বামী ছিলেন প্রত্যক্ষদর্শী। সেই সংখ্যালঘু রোগীর স্বামী বলেন, পেশেন্ট তো লইয়া গেছেন বাথরুমেতে আবার পরে একটু অশান্তি করতেছে। তারা সিস্টাররা জানাইছেন, সিস্টাররা জানানোর পরে সিস্টারে ডাক্তাররা জানাইছে। ওই সময় ডাক্তার আইছে না, অন্তত 35 থেকে 40 মিনিট পরে ডাক্তার আইছে। আচ্ছা, পরে আয়া তো আয়া দেখছে মারা গেছে। মারা যাওয়ার পরে কোনো কথাই কইছে না পেশেন্টের, যে ফুলে আর বইন না কে একজন আছে তিনি আসিল, কোনো কথাই কইছে না। আগ্রহ গেছে গিয়া। তারপরে স্যালাইন ফোন তো হাতে গাতা। তারপরে আমি নিজে সিস্টারে আনছি, আনিয়ে স্যালাইনটা হাতে গাতা খুলাইছি। তারপরে তারা তো উল্লো বিল্লো, তারা বাবা মরছে, কেউ ভাই মরছে, আইসে সব আইয়া তো কথাবার্তা কইতাছে, খান্তাছে একটু ওইদিকে এইদিকে, তো তারা পড়বই, তারা খান্তাছে, তার বাবা একটু সবের দুঃখ আছে। এরকম ওই সময় বলে তারা নিচে নামাইছে, গার্ডগুলো আসলে নিচে গিয়ে তারা লোক অত্যাচারী হয়েছে, মারপিট করছে, গার্ডগুলো মারপিট করছে, লোকাল কয়েকজন আসলে এরাও মারপিট করছে। আপনি কি তাদের আত্মীয় যে মারা গেছে? না না, আমার কোনো আত্মীয় না, আমি তো মুসলিম। ও মানে আপনি এখানে পেশেন্ট পাই? আমার পেশেন্ট আছে, আপনার চোখের সামনে ঘটনা ঘটছে? আমার চোখের সামনে। সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা গার্ডদের জিজ্ঞাসা করলে গার্ডরা বলেন ঘটনার সাথে কোনোভাবেই গার্ডরা জড়িত নন। অথচ কার হাতে রোগীর আত্মীয় স্বজন মার খেলো তাও নাকি গার্ডরা দেখেননি। এই ধরনের অভিযোগ কোনো মূল্য নাই, ভিত্তিহীন অভিযোগ। মানে আপনাদের সাথে কোনো মারধর হয়েছে না? আমাদের সাথে কোনো মারপিট হয়েছে না। আমার সেন্টি গেটে আসলো, সেন্টিরে ধাক্কা দিছে, দিয়ে গেটে লাথি মারিয়া দরজা করছে। গার্ডরা নাকি হাসপাতালের দরজা বন্ধ করে দিয়েছেন। তাহলে প্রশ্ন হলো, গার্ডরা যদি জড়িত না থাকেন বা কার সাথে কার মারামারি হচ্ছে তা না দেখেন, তাহলে গার্ডরা কেন দরজা বন্ধ করেছিলেন? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তাইওয়ানে একটি
টোর বাস উল্টে অন্তত ৩২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১২ জন। তাইওয়ানে একটি ট্যুর বাস উল্টে অন্তত ৩২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১২ জন। বাসটির বেশিরভাগ যাত্রী ছিল প্রবীণ। তারা দেশটির জনপ্রিয় দর্শনীয় স্থান চেরি ব্লসমে যাচ্ছিলেন। এমন সময় তাইপের পূর্বাঞ্চলে একটি অ্যাক্সিড র্যাম্পে গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। শহরের কর্মকর্তা তু বিংচেন বলেন, বাসটি ঘোরার সময় দুর্ঘটনা ঘটে। অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা হয়ে থাকতে পারে বলে জানান তিনি। আহতদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে এখনও কাজ করছে সরকার। এর আগে গত জুলাইয়ে তাইওয়ানে এক বাস দুর্ঘটনায় ২৬ পর্যটক মারা গেছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিজেপি রাজনৈতিক গেরাকলকে প্রত্যাখ্যান করল বিশালগড় বাজার ব্যবসায়ী সমিতি। ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন বিজেপি প্রাক্তন সম্পাদক শ্রীনিবাস ঘোষ সহ অন্যান্যরা। বিজেপির ডেপুটেশনকে প্রত্যাখ্যান করল বিশালগড় বাজার ব্যবসায়ী সমিতি। সোমবার বিশালগড় মধ্যবাজার স্থিত লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডারে দুষ্কৃতী হামলার প্রতিবাদে বাজার ব্যবসায়ীর বিভিন্ন কর্মসূচির পরে সন্ধ্যার প্রাক মুহূর্তে বিশালগড় বাজারের কয়েকজন বাজার ব্যবসায়ী বিজেপির ফ্ল্যাগ নিয়ে থানায় ডেপুটেশন দেন। ডেপুটেশন প্রদানকালে ছিলেন বিজেপির প্রাক্তন সম্পাদক শ্রীনিবাস ঘোষ, বিজেপি মণ্ডল সভাপতি রামনারায়ণ রায় সহ অন্যান্য নেতৃবৃন্দরা। অন্যদিকে বাজার ব্যবসায়ীদের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তারা জানান, ব্যবসায়ী সমিতির ঐক্যই শক্তিশালী ঐক্য। এর মধ্যে আমরা কোনো রাজনৈতিক দলকে প্রশ্রয় দেব না। ঘটনা বিশালগড় বাজারে ঘটেছে। প্রায় ১৫ থেকে ২০ জন সিপিএম দুষ্কৃতকারী অমর সাহা নামে একজন মিষ্টির দোকানের মালিকে ওরা হামলা করেছে, ভাঙচুর করেছে, মিষ্টির ভাণ্ডগুলি সব তছনছ করে ফেলেছে এবং মালিকদের অকথ্য নির্যাতনও করে গেছে। তো বাজার এবং একজনের কাছে পিস্তলও ছিল, সেটা ব্যবসায়ীরা আমাদের অভিযোগ করেছে। তার জন্য আমরা এখানে আরক্ষা দপ্তরের ওসি সাহেবের সঙ্গে আমরা দেখা করলাম যে অনতিবিলম্বে তাদের যাতে গ্রেপ্তার করা হয়, দুষ্কৃতদের গ্রেপ্তার করা হয়, সেই জন্যই আমরা এখন বিক্ষোভ মিছিল করেছি। বিজেপির রাজনৈতিক গেরাকলকে প্রত্যাখ্যান করল বিশালগড় বাজার ব্যবসায়ী সমিতি। প্রশ্ন উঠছে, বিশালগড় বাজারের ব্যবসায়ীদের মধ্যেই কয়েকজন ব্যবসায়ী রাজনৈতিক অঙ্গ হিসেবে থানায় নাটকীয় ডেপুটেশন প্রদান করলেন কার সাহসিকতায়? অভিযোগ বিশালগড় বাজার ব্যবসায়ী সমিতির। আমরা একটা কথাই সমস্ত এলাকাবাসীকে জানান দিতে চাই, বিশালগড় ব্যবসায়ী সমিতির ঐক্যই সবচেয়ে মজবুত ঐক্য। ওই ঐক্যের মধ্যে কোনো রাজনৈতিক দলকে আমরা প্রশ্রয় দেব না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আজ কোনো ছুটির দিন নয়, রবিবারও নয়, কিন্তু তহসিল অফিস উল্টো দিকের স্থানীয় পঞ্চায়েত সময়ের আগেই বন্ধ করে চম্পট দিলেন সরকারি কর্মচারীরা। ফলে হয়রানির শিকার সাধারণ মানুষ। যে সরকারি প্রতিষ্ঠানগুলি থেকে সাধারণ মানুষের সুবিধা পাওয়ার কথা, সেই প্রতিষ্ঠানগুলি থেকেই সাধারণ মানুষ সুবিধা পাবে তো অনেক দূরের ব্যাপার, উল্টো হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। কিছু কিছু গুণধর সরকারি কর্মচারীদের কারণেই বহু মানুষ আজ হয়রানির শিকার। আজ কোনো বন্ধের দিন বা রবিবার নয়, তবুও বন্ধ তহসিল অফিস ও স্থানীয় পঞ্চায়েত অফিস। আপনাদের সামনে আমরা যে চিত্রগুলি তুলে ধরছি তা হলো শোভাপুর তহসিলের দুপুরবেলায়। সময় তখন মাত্র ৩টা। তহসিলদারবাবু তহসিল অফিস বন্ধ করে চলে যান। সাধারণ মানুষ অফিসের বাইরে ঘোরাফেরা করছেন, অপেক্ষা করছেন কখন তহসিলদারবাবু আসবেন এবং ওনাদের কাজ করবেন। এক মহিলা জানান তিনি বহুদূর থেকে এসেছেন তহসিল অফিসে ওনার কাগজপত্র জমা দিতে, কিন্তু এসে দেখে তহসিল অফিস বন্ধ। ওই জমিনের কাগজপত্র একটু জমা দেওয়া শোভাপুর তহসিল, এখন তো দেখি যে বদ্ধ হলে কটার সময় বদ্ধ করে যায় আমি তো জানি না, হয়তো ২০-২৫ মিনিটই আর কি। এখন তো দেখি জ্বালানা একটা খোলা, দরজা দিয়ে বদ্ধ, জ্বালানা খোলা, মনে করলাম বইয়া দেখি আইনি। তহসিল অফিস বন্ধ থাকায় খবর নিতে তহসিল অফিসের ঠিক উল্টো দিকে স্থানীয় রবীন্দ্রনগর পঞ্চায়েতে গেলে সেখানেও একই চিত্র। পঞ্চায়েত অফিসে তালা। পঞ্চায়েত সচিব তার ব্যক্তিগত কাজের জন্য অফিস বন্ধ করে বাড়িতে চলে যান। সঙ্গে সঙ্গে 2 গুণধর জিআরএসও চলে যান বাড়িতে। বন্ধ পঞ্চায়েত অফিস। বাহ, কি দৃশ্য! তহসিল ও পঞ্চায়েত অফিস বন্ধ করে যার যার কাজে চললেন সরকারি কর্মচারীরা। সাধারণ মানুষ যে সরকারি সহায়তা পেতে তাদের কাছে আসবেন তার কোনো খবরও নেই তাদের। কর্মক্ষেত্রে এসে শিখিভাগ কাজও না করে রেজিস্টারে নাম তুলেই মাইনে গুনছেন এই সমস্ত গুণধর কর্মচারীরা। দেখি আমি এই তো জানলার খোলা থাকে, দরজা লাগাই স্টাফ মনে হয় 2 জন প্রায় দেখি।
তো প্রায় সময় তো দেখি বই থাকে মানুষের বাড়ির কাছে বই থাকে। এখন এটাই দেখার এই সমস্ত গুণধর কর্মচারীদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেন রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। ফের সন্ত্রাস নিশানায় রক্তাক্ত পাকিস্তান। দেশটির লাহোরে আত্মঘাতী বিস্ফোরণে অন্ততপক্ষে 16 জন নিহত হয়েছেন, আহতের সংখ্যা 60। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী তালেবান। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার আশা শেষ শশীকলার। 21 বছরের পুরনো আয়ের সঙ্গে সংঘাতহীন সম্পত্তি মামলায় সুপ্রিম কোর্টের দোষী সাব্যস্ত শশীকলা নটরাজন। 4 বছরের কারাদণ্ড ও 10 কোটি টাকা জরিমানা জমা দেওয়ার নির্দেশ। উত্তর কাশ্মীরের বান্দেপুরায় আবারও সেনা জঙ্গির গুলির লড়াই। ঘটনায় খতম এক লস্কর জঙ্গি, নিহত 3 সেনা জওয়ান, আহত 12। এখনকার মতো খবর এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।